এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে কি লেখা আছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। ঠিক আছে, এইরকম যদি অঙ্ক থাকে তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে এখানে কি আছে, এখানে কি আছে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, একটা কথা আমাদের ট্রিক্স মাথায় রাখতে হবে যে যদি ক্ষুদ্রতম বলে, ঠিক আছে, যদি ক্ষুদ্রতম, ঠিক আছে, ক্ষুদ্রতম যদি বলে তাহলে আমাদের করতে হবে কি লসাগু। ঠিক আছে, লসাগু। আর যদি বলা হয় বৃহত্তম, ঠিক আছে, বৃহত্তম, তাহলে আমাদের করতে হবে গসাগু। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক শুরু করি। তো এই ক্ষেত্রে কি হবে যে যেহেতু বলেছে ক্ষুদ্রতম, তাহলে আমরা কি বলেছে 20, 42 আর 63 এদের আমরা লসাগু করবো। ঠিক আছে, লসাগু করি তাহলে 20, 63, আচ্ছা 42 আর 63 এদের লসাগু করি। তার মানে কি হচ্ছে, কত দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে কেটে যাবে, 2 দিয়ে তাহলে হচ্ছে 10, এটা কত হচ্ছে 21, আর এটা ভাগ যাচ্ছে না, তার মানে ওটা থেকে যাবে 63 দিয়ে যাবে। আচ্ছা এবার কত দিয়ে যাবে, 3 দিয়ে দিয়ে দিলাম, এটা 10 যাচ্ছে না, তার মানে ওটা নিয়ে যাবে 3 7 21 আর 3 2 6 আর 3 1 3। এবার কত দিয়ে যাবে 7 দিয়ে, তাই তো 7 দিয়ে 10, এটা ওরকম নেমে যাবে 7 1 7 আর 3 7 21। আর যাচ্ছে না, আর যাচ্ছে না। তাহলে লসাগু কত হবে, তাহলে লসাগু হবে 3 7 21, 21 গুণিত 3 কত হয় 63, 63 কে 2 দিয়ে গুণ করলে 126, আর এই যে শূন্যটা এটা একটা এখানে বসে দিলাম। ঠিক আছে, আর কি বলেছে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি হয়ে যাবে 1 অবশিষ্ট থাকে। ঠিক আছে, তাহলে এই 1টাকে আমরা এখানে যোগ করে দেব। ঠিক আছে, তার মানে কত হয়ে যাচ্ছে 1261, এটাই অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা ট্রাই করে আমাকে কমেন্টে জানিও।